ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো সবাই তোমরা? তো আজকে তোমাদের সাথে আমার প্রথম দিন। আমি অনেকেই চিনো, অনেকে হয়তো বা চেনো না। তো আমি মোহাম্মদ আব্দুর রহমান, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং থেকে ইঞ্জিনিয়ারিং করছি ডুয়েট থেকে। তো তোমাদের সাথে আমি এই প্রোগ্রামিং এন্ড সি কোর্সটি করাবো। তো তোমরা একজন একটু কমেন্টে জানো আমার কথা ঠিকভাবে শোনা যাচ্ছে কিনা, আর বোর্ড তোমরা ঠিকভাবে দেখতে পাচ্ছ কিনা, এই দুটা জিনিস একটু একজন কমেন্টে জানাই দিও। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া, তোমরা সবাই ভালো আছো তো না? তো তোমাদের আরেকটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে যে আমরা ক্লাস করব একদম ক্যাজুয়ালি। তো তোমাদের ক্লাসের মধ্যে তোমাদের যে কোনো রকম সমস্যা হলে বা যে কোনো কিছু হলে, দেখা যাচ্ছে যে প্রোগ্রামিং নিয়ে, এই প্রোগ্রামিং সি বা আনুষঙ্গিক বিষয় নিয়ে কোনো সমস্যা হলে তোমরা অবশ্যই তোমরা কমেন্টে বলবা। আর আমরা যখন কোনো কন্টেন্ট, যখন কোনো একটা টপিকস পড়তে লাগছি, তো টপিকস পড়ার সময় তোমরা কোনো কিছু বুঝতে পারো নাই, তো তোমরা করবা কি, যখনই বুঝতে পারবে না কোনো একটি টপিকস, তো একটু ওয়েট করতে পারো আমাদের টপিকসটা শেষ হওয়ার জন্য। শেষ হওয়ার পরেও যদি বুঝতে না পারো, তাহলে করবা কি, তোমরা কমেন্টে সাথেই কমেন্টে তোমরা বলে দেবে যে ভাইয়া এই টপিকসটা আরেকবার বলেন, বা এই পোর্শনটুকু ভাইয়া আমি বুঝি নাই, এই পোর্শনটুকু আরেকবার একটু রিপিট করেন, বা এই জিনিসটা কি এটা বুঝি নাই। এরকম বিভিন্নভাবে তোমরা তোমাদের যে অংশটা বুঝো নাই সেই অংশটাই করবা কি কমেন্টে বলে দেবা। তো আমি সেভাবেই আনসার করার চেষ্টা করবো। আর তোমরা সবাই তো 6 সেমিস্টারের, অনেক কিছুই তোমরা অলরেডি জানো। তো আশা করি তোমাদের সাথে আমাদের এই কোর্স নিয়ে সময়টা ভালো যাবে। তো শুরু করি আমরা। তো প্রোগ্রামিং সি করবো আর কি। তো তোমাদের সাথে প্রোগ্রামিং সি ক্লাস শুরু করার পূর্বে একটা কথা একটু বলে নিই। সেটা হচ্ছে যে তোমাদের প্রোগ্রামিং সি তোমরা তো এর আগে কখনো প্রোগ্রামিং মনে হয় করো নাই না? তোমাদের কারিকুলামে মেবি প্রোগ্রামিং এটাই প্রথম এবং এটাই শেষ, অর্থাৎ একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তোমাদের কোর্সের ভিতরে দিয়ে দেওয়া হয়েছে। লাইটের আলো কম কম লাগে না? এক সেকেন্ড। ওকে, আচ্ছা, সমস্যা হচ্ছে কিনা তারপরেও তোমরা দেখো আর কি, যে যদি সমস্যা হয় তাহলে দেখতেছি। আলো তো আপাতত এতটুকুই আছে, তারপরে যদি লাগে আমরা দেখতেছি। ঠিক আছে। তো তোমাদের প্রোগ্রামিং ইন সি এই কোর্সটি তোমরা কেন তোমাদের এই কোর্সটি দেওয়া হলো তোমরা কি জানো? তোমাদের এই প্রোগ্রামিং ইন সি এই কোর্সটা কিন্তু তোমাদের যেটা দরকার, প্রয়োজনীয় ইম্পর্টেন্ট একটি কোর্সই, কিন্তু মেজর একটি কোর্স। তো এই কোর্সের মাধ্যমে তোমাদের কয়েকটা জিনিস উপকারে আসবে। তোমরা জেনে থাকবে যে আমাদের ইঞ্জিনিয়ারিং সেক্টরে বিভিন্ন, যেমন ধরো সিভিলে একজন ইঞ্জিনিয়ারিং করে বর্তমান সময়ে কি সবচেয়ে বেশি প্রোগ্রামিংয়ের সেক্টরগুলোতে সবচেয়ে বেশি গ্রোথ বা সবচেয়ে বেশি দেখা যাচ্ছে ডিমান্ড থাকে আর কি। তো একটা বিষয় হতে পারে যে তোমরা প্রোগ্রামিংয়ে অনেকেই ক্যারিয়ার আগ্রহ থাকে, ইন্টারেস্ট থাকে যাদের, তারা প্রোগ্রামিংটা ইলেকট্রিক্যাল বা যে কোনো ডিপার্টমেন্টে পড়েও প্রোগ্রামিংয়ে কিন্তু ক্যারিয়ার করতে পারো। এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে কি, যে তোমাদের রোবোটিক্স বা তোমাদের মাইক্রো কন্ট্রোলার রিলেটেড অনেক ধরনের কাজগুলোই তোমাদের মেজর থাকে, যেগুলোতে অনেকের ইন্টারেস্ট থাকে। তো তোমাদের আরডিনো বা রেসবেরি পাই, এগুলো যে মাইক্রো কন্ট্রোলারগুলো আছে, সেই মাইক্রো কন্ট্রোলারগুলো নিয়ে যখন তোমরা কাজ করবা, তখন সেটার যে কোডিংটা থাকবে, তোমার লজিকটা থাকবে, লজিকগুলো কিন্তু সব মেনলি সি প্রোগ্রামিংয়ের উপর ভিত্তি করে সেই লজিকগুলো দেওয়া হয়ে থাকে আর কি। তো সেক্ষেত্রে সেটা একটু ক্লিয়ার হবে। আচ্ছা আচ্ছা, ক্যামেরা না, সেকেন্ড দেখি।
আর ফেসটাই মনে হয় একটু কালো, বুঝছো, এই জন্য মনে হয় দেখতে সমস্যা হচ্ছে, সব অন্ধকার অন্ধকার লাগতেছে। যাই হোক, শুরু করি। যদি সমস্যা হয়, বোর্ডের লেখা দেখতে সমস্যা হয়, তাহলে আমরা নেক্সট ক্লাস থেকে কিছু ব্যবস্থা করবো। আজকের এক্সট্রা কোনো আলো নাই, এখানেই আমরা এভাবে আচ্ছা আচ্ছা, উপরের দিকে না, এরকমই এটা। আচ্ছা, ক্লাসটা যেহেতু চালু হয়ে গেছে, লাইভ ক্লাস, আমরা ক্লাসটা শেষ করে নিই, নেক্সট ক্লাস থেকে আমরা আগে থেকে বিষয়টা সেট করে নিব, ঠিক আছে? তো ওকে, তো আমরা শুরু করি। তো তোমাদের সবার হাতে কি বই আসছে? বই হয়তো বা সবার কাছে এখনো আসে নাই, তো বই নিয়ে নেবা। তো আজকে আমাদের ইন্ট্রোডাক্টরি প্রথম ক্লাসটা হচ্ছে সি প্রোগ্রামিং এর মৌলিক ধারণা, অর্থাৎ আমাদের সি প্রোগ্রামিং সম্পর্কে ওকে, ঠিক আছে ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। তো প্রথম চ্যাপ্টারটা হচ্ছে সি প্রোগ্রামিং এর মৌলিক ধারণা। তো সি প্রোগ্রামিং সম্পর্কে একটা ধারণা দেওয়া হয়েছে তোমাদের প্রথম অধ্যায়ে। তো আমরা আজকে গল্পে গল্পে জাস্ট ধারণাগুলো নিব, এখান থেকে ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য যে বিষয়গুলো আসবে সেই বিষয়গুলো আমরা বলে দিব যে এই বিষয়গুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তো এখানে যেহেতু তোমাদের আচ্ছা বই নাই, কোনো সমস্যা নেই, বই তোমাদের 2-1 দিনের মধ্যে তোমরা বই কালেক্ট করে নিও, বিভিন্ন জায়গায় বইগুলো চলে আসছে। আর এরপরে হচ্ছে যে তোমাদের যে লেকচারগুলো হবে আমি লেকচার নোটগুলো দিয়ে দিব, তো আশা করা যায় সমস্যা হবে না। যে আমাদের পরীক্ষার জন্য যে ইম্পর্টেন্ট বিষয়গুলো ছিল সেগুলোর নোটগুলো দিয়ে দিব। তো তোমাদের বইটাও কালেক্ট করে নিও, বই কালেক্ট করে নিলে সুবিধা বেশি হবে। তো প্রথমে যেটা বলি যে সি প্রোগ্রামিংয়ের মৌলিক ধারণা। তো তোমাদের প্রোগ্রামিং সম্পর্কে যাদের ধারণা আছে তারা তো খুবই ভালো, যাদের ধারণা ওকে, অনেকে বই পাইছো, অনেকে বই পাও নাই, কালেক্ট করে নিও। তো সি প্রোগ্রামিং সম্পর্কে তোমাদের অনেকের ধারণা আছে, অনেকের ধারণা নাই। তো আমরা করব কি, আমরা একদম বেসিক থেকে শুরু করব, ঠিক আছে? যে আমাদের প্রোগ্রামিং জিনিসটা কি, যে আমাদের কম্পিউটারের মাধ্যমে যে কোনো ধরনের সমস্যা সমাধান করার জন্য যেগুলো করা হয় সেগুলোকেই আমাদের কম্পিউটার প্রোগ্রামিং বলা হয়। তো প্রথমে দুইটা টার্ম আছে তোমাদের, একটা হচ্ছে কম্পিউটার প্রোগ্রাম কি আর কম্পিউটার প্রোগ্রামিংটা কি। তো আমাদের কম্পিউটারের মাধ্যমে বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে বিভিন্ন ধরনের সমস্যা সমাধান করা হয়। যেমন ধরো আমাদের এই যে ফেসবুক কিন্তু একটা কম্পিউটার প্রোগ্রাম। তারপরে হচ্ছে আমাদের এই যে অপারেটিং সিস্টেম উইন্ডোজ ব্যবহার করি, উইন্ডোজও একটা কম্পিউটার প্রোগ্রাম। তারপরে মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহার করি, এক্সেল, পাওয়ার পয়েন্ট, এগুলো সবগুলোই হচ্ছে কম্পিউটার প্রোগ্রাম। তো এই যে প্রোগ্রামগুলো তৈরি করা হয়েছে, এই প্রোগ্রামগুলো কিন্তু বিভিন্ন প্রয়োজনের তাগিদে বিভিন্ন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়েছে। কোনোটা সি ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে তৈরি করা হয়েছে, কোনোটা C++, কোনোটা পাইথন, কোনোটা জাভা, কোনোটা পিএসপি, কোনোটা রুবি। তো এগুলো সব হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের নাম। যেমন এই যে সি একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের নাম, এগুলো এক একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো আমাদের সমস্যার ভিত্তিতে, যেমন ধরো আমার যদি ফেসবুকের মতো একটা সফটওয়্যার তৈরি করা লাগে, তো ফেসবুকের মতো সফটওয়্যার তৈরি করার জন্য ফেসবুকের যে সমস্যাটা, ধরো আমার প্রবলেম, মানে এই আমাদের একটা সফটওয়্যার তৈরি করার জন্য প্রথমে বলা হয় প্রবলেম, ঠিক আছে? তো এই প্রবলেমটা কি, আমাদের ফেসবুক সফটওয়্যার তৈরি করতে হবে। তো ফেসবুকের ফিচার্স কী কী আছে আমাদের সেটা সম্পর্কে আগে জানতে হবে। দেখা যাচ্ছে এই যে আমরা লাইভ ক্লাস নিচ্ছি, লাইভ ক্লাস একটা ফেসবুকের ফিচার্স। তারপরে একজনের সাথে আমরা পার্সোনাল চ্যাটিং করতে পারি, গ্রুপ চ্যাট করতে পারি, তারপরে আমরা টাইম লাইনে পোস্ট করতে পারি। এই কাজগুলো আমার করা লাগবে। এখন এই কাজগুলো করার জন্য আমাদের কি কি প্রোগ্রামিং করা লাগবে, সেটা কোন ল্যাঙ্গুয়েজে করলে সুবিধা হবে সেটার উপর ভিত্তি করে বিভিন্ন ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করা হয়। তো এরকম সি একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সেই সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের সমস্যা সমাধান করে থাকি। তো কম্পিউটার প্রোগ্রামটা কি, এই যে আমরা যত ধরনের সফটওয়্যার আমরা ব্যবহার করে থাকি কম্পিউটারে, এই সবগুলোই হচ্ছে কম্পিউটার প্রোগ্রাম। দুইটা টার্ম, একটা হচ্ছে কম্পিউটার প্রোগ্রাম আর আরেকটা হচ্ছে কম্পিউটার প্রোগ্রামিং, ঠিক আছে? একটা কম্পিউটার প্রোগ্রাম আর একটা কম্পিউটার প্রোগ্রামিং, অর্থাৎ আমরা যে সফটওয়্যারগুলো ব্যবহার করি সেই সফটওয়্যারগুলো হচ্ছে কম্পিউটার প্রোগ্রাম। আর এই যে সফটওয়্যার, আমরা যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে যে কিছু প্রসেসের মাধ্যমে, নির্দিষ্ট কিছু প্রক্রিয়ার মাধ্যমে এই সফটওয়্যারগুলো তৈরি করে থাকি, এই যে সফটওয়্যার তৈরি করার যে প্রক্রিয়াটা সেটাকেই বলা হচ্ছে কম্পিউটার প্রোগ্রামিং। সহজ দুইটা টার্ম, আমরা যে সফটওয়্যারগুলো ব্যবহার করেছি সেই সফটওয়্যারগুলো সকল সফটওয়্যারই কম্পিউটার প্রোগ্রাম। আর আমরা প্রোগ্রাম তৈরি করার যে প্রসেসগুলো ফলো করি সেই প্রসেসগুলোকে বলা হচ্ছে কম্পিউটার প্রোগ্রামিং। তো কম্পিউটার প্রোগ্রাম, বিভিন্ন ধরনের প্রোগ্রাম থাকে।
এই কম্পিউটার প্রোগ্রামগুলো যেমন হতে পারে একটা অ্যাপ্লিকেশন প্রোগ্রাম, অ্যাপ্লিকেশন প্রোগ্রাম, সিস্টেম প্রোগ্রাম, আর আরেকটা হচ্ছে আমাদের ক্ষতিকারক প্রোগ্রাম, বা আমরা বলতে পারি এটাকে আনওয়ান্টেড বা ভাইরাস প্রোগ্রাম বলতে পারি, ভাইরাস। তো এরকম বিভিন্ন ধরনের প্রোগ্রাম আমরা পেয়ে থাকি। অ্যাপ্লিকেশন প্রোগ্রাম বলতে কি বোঝায়? অ্যাপ্লিকেশন প্রোগ্রাম হচ্ছে যে প্রোগ্রামগুলো আমরা বিভিন্ন আমাদের প্রত্যেক জীবনে, মানে আমাদের রেগুলার লাইফে আমরা যেই প্রোগ্রামগুলো হচ্ছে আমাদের কাজের জন্য তৈরি করে থাকি। যেমন ধরো কারো একজনের মুদিখানার দোকান আছে, সে মুদিখানার দোকান ম্যানেজমেন্টের জন্য কতটা পণ্য সে দোকানে ঢুকালো, কতটা পণ্য বের করলো, কোন প্রোডাক্টের দাম কত, এই সব বিষয়গুলো একটা সফটওয়্যারের মাধ্যমে সে এন্ট্রি করে রাখবে। তাহলে সেটা কি হবে? সেটা একটা অ্যাপ্লিকেশন প্রোগ্রাম হলো। আবার কারো একজনের এরকম অনলাইন, যেমন ধরো ডিপ্লোমা লার্নিং জোন একটি প্ল্যাটফর্ম, তো এই প্ল্যাটফর্মের জন্য সে চাইলো কি যে ধরো তোমাদের জাহিদ ভাইয়া তোমাদের বললো কি যে ভাই আমার একটা এমন সফটওয়্যার লাগবে যে সফটওয়্যারের মাধ্যমে আমার ডিপ্লোমা লার্নিং জোনের যত কার্যক্রম আছে সবই সফটওয়্যারের ভিতরেই থাকবে, মানে লাইভ ক্লাস থেকে শুরু করে রেকর্ডেড ক্লাস, নোট, সব কিছু একটা সফটওয়্যারের মধ্যে থাকবে। তো এটাও একটা অ্যাপ্লিকেশন প্রোগ্রাম, কারণ হচ্ছে কি যে এখানেও আমাদের নির্দিষ্ট কিছু কাজের জন্যই আমরা সফটওয়্যারটা ব্যবহার করতেছি। আর সিস্টেম প্রোগ্রাম কোনগুলো? যে আমাদের এই যে ধরো ল্যাপটপ, আমি একটা ল্যাপটপ ব্যবহার করতেছি, এখন ল্যাপটপের সাথে আবার হতে পারে মোবাইলে যখন একটা অপারেটিং সিস্টেম ব্যবহার করা থাকে, আবার ধরো লিনাক্স আরেকটা, মানে আমাদের আরেকটা ল্যাপটপে এখানে ব্যবহার করা আছে উইন্ডোজ অপারেটিং সিস্টেম, আবার অন্য একটা কম্পিউটার ব্যবহার করা থাকে লিনাক্স অপারেটিং সিস্টেম। যেমন আমাদের মোবাইল ফোনে, যেমন ধরো অ্যাপলের যে ফোনগুলো আছে আইফোন, সে আইফোনগুলোতে iOS দেওয়া থাকে, আবার অ্যান্ড্রয়েডে গুগলের ওএস দেওয়া থাকে। তো এরকম বিভিন্ন ধরনের যে অপারেটিং সিস্টেম আমাদের ডিভাইসটা পরিচালনা করার জন্য যে সফটওয়্যারগুলো ব্যবহার করা হয় সেগুলোকে বলা হচ্ছে সিস্টেম সফটওয়্যার। আর ভাইরাস হচ্ছে যে আমাদের কম্পিউটারের ক্ষতি সাধন করে যে সফটওয়্যারগুলো, সেগুলোই হচ্ছে ভাইরাস। তো এটা গেল জাস্ট বেসিক কিছু কথাবার্তা। তো এরপরে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে কি কম্পিউটার প্রোগ্রামিং। বললাম কি এই প্রোগ্রাম তৈরি করার প্রসেসগুলোকে বলা হচ্ছে কম্পিউটার প্রোগ্রামিং। তো আমাদের এই কম্পিউটার প্রোগ্রামিং করার জন্য, মানে বিভিন্ন প্রসেসে প্রোগ্রাম তৈরি করার, এই কম্পিউটার প্রোগ্রাম করার জন্য আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেগুলো আছে সেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে কয়েকটা ক্যাটাগরিতে ভাগ করা হয়। অর্থাৎ আমাদের প্রোগ্রামিং যে ল্যাঙ্গুয়েজ, যেমন সি একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এরকম এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলোকে কয়েকটা ক্যাটাগরিতে, সেক্টরে ভাগ করা হয়। তো সেক্টরগুলোকে আমরা যদি দেখি, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমাদের প্রথমত হচ্ছে দুইটা ক্যাটাগরিতে ভাগ করা হয়। একটা হচ্ছে লো লেভেল, আরেকটা হচ্ছে হাই লেভেল। লো লেভেলকে আবার দুইটা ক্যাটাগরিতে ভাগ করা হয়। মেশিন ল্যাঙ্গুয়েজ, আরেকটা হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। আর এদিকে হাই লেভেলকে আবার দুইটা ক্যাটাগরিতে ভাগ করা হয়। একটা হচ্ছে পিওপি অর্থাৎ প্রসিডিউর ওরিয়েন্টেড প্রোগ্রামিং, আর একটা হচ্ছে ওওপি বা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। শর্ট ফর্মে লিখলাম। তো আমরা এগুলার ডিটেল জিনিসগুলো কি সেগুলো দেখি। তো দেখো, প্রথমত বলা হচ্ছে কি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দুইটা ক্যাটাগরিতে, একটা হচ্ছে লো লেভেল আর একটা হাই লেভেল। তো লো লেভেল বলতে কি বোঝানো হচ্ছে? লেভেল ধরো বলে না যে আমরা সবসময় অনেক সময় বলি না যে তোর লেভেল এত নিচু কেন, তোর লেভেল এত ছোট কেন, লো লেভেল, লো মেন্টালিটি। তো এরকম যখন বলা হচ্ছে লো লেভেল, তো এটার মানে এটার সাথে মানে ইন্টারাকশন করাটা অনেকটা কঠিন হয়ে যায়। অর্থাৎ এর লেভেলটা অনেক লো, মানে এর সাথে এটা বোঝা, এর সাথে চলা, এর মেন্টালিটি অনেক কঠিন আর কি। অর্থাৎ যে ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে প্রোগ্রাম রচনা করা অনেক কঠিন এবং কম্পিউটারের জন্য অনেক সহজ, সেটা হচ্ছে লো লেভেল ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ কম্পিউটার এই লো লেভেল ল্যাঙ্গুয়েজগুলো খুব দ্রুত বুঝে, আর মানুষের জন্য অনেক কঠিন হয় এই ল্যাঙ্গুয়েজে প্রোগ্রামিং করা। কেন? আমাদের কম্পিউটার, আমরা যে কম্পিউটারগুলো ব্যবহার করে থাকি সেই কম্পিউটারগুলো বুঝে শুধুমাত্র বাইনারি 0 এবং 1, তোমাদের ভাষায় সেটাকে আমরা বলতে পারি হাই ভোল্টেজ আর লো ভোল্টেজ। অর্থাৎ মেনলি আমাদের যখন কোনো সিগন্যাল পাই সেটা হাই ভোল্টেজ হিসেবে নেয়,
আর যখন কোনো সিগন্যাল না পায় সেটাকে লো ভোল্টেজ হিসেবে নেয়। যখন ডিজিটাল ফর্মে সেটাকে ডাটাতে কনভার্ট করা হয়, ডাটাটা হচ্ছে একটা 0 আর একটা হচ্ছে 1, অর্থাৎ আমাদের হাইয়ের জন্য 1 ব্যবহার করা হয় আর লো এর জন্য 0 ব্যবহার করা হয়। তো এই দুইটা ডাটা ব্যবহার করা হয়। তো মেশিন ল্যাঙ্গুয়েজ কি, আমাদের লো লেভেল ল্যাঙ্গুয়েজ দুইটা ক্যাটাগরি, একটা হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ আর একটা হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ যে ল্যাঙ্গুয়েজের মাধ্যমে কম্পিউটার রচনা করার জন্য শুধুমাত্র বাইনারি 0 এবং 1 ব্যবহার করা হয় তাকে মেশিন ল্যাঙ্গুয়েজ বলা হয়। ঠিক আছে, আমাদের যখন একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করি কোনো একটা সমস্যা সমাধানের জন্য, সাপোজ ধরো সিম্পলি আমরা একটা প্রোগ্রাম রচনা করবো এরকম যে একটা প্রোগ্রাম শুধুমাত্র আমরা যেটা লিখবো সেটা আউটপুটে দেখাবে, জাস্ট আমরা যেটা কিবোর্ডে টাইপ করবো সেটা আউটপুটে দেখাবে, সিম্পল একটা প্রোগ্রাম। সেই প্রোগ্রামটা লিখতে হলেও এটার জন্য কিছু ইনস্ট্রাকশন দেওয়া লাগবে কম্পিউটারকে। তো সেই ইনস্ট্রাকশনগুলো আমাদের বাইনারি 0 আর 1, এরকম ধরো 0 1 1 0 1 1 0 এরকমভাবে এই 0 1-এ কনভার্ট করে বলা লাগবে কম্পিউটারকে। সো টাফ ব্যাপার, কারণ হচ্ছে 0 1 তো আর আমরা বুঝি না, 0 1 দিয়ে এখানে কি লেখা আছে আমরা কি বুঝবো। তোমরা ডিজিটাল ইলেকট্রনিক্স করে আসছো, তো ডিজিটাল ইলেকট্রনিক্সে আমরা জানি যে এগুলোর আমরা করতে পারি কি বাইনারি থেকে অক্টাল, হেক্সাডেসিমেল, ডেসিমেল এগুলোতে কনভার্ট করতে পারি। কিন্তু এটার মিনিংটা অ্যাকচুয়াল যে আমরা ধরো একটা লিখলাম যে ডিপ্লোমা লার্নিং জোন, এই ডিপ্লোমা লার্নিং জোনটাকেও আমরা বাইনারি 0 1-এই লিখতে হবে। তো আমরা যাই বলি 0 1-এ লিখতে হবে, তো সেক্ষেত্রে বিষয়টা অনেক কঠিন হয়ে যায়। তো এই জন্য এটা বলা হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজে কোড করা অনেক কঠিন হয়ে দাঁড়ায়। মেশিন ল্যাঙ্গুয়েজে কম্পিউটারের জন্য অনেক সহজ হয়, এটার জন্য কোনো কিছু পরিবর্তন করা যায়, কম্পিউটার ডাইরেক্টলি বুঝতে পারে। আর বাকি যে ল্যাঙ্গুয়েজ, যেমন আরেকটা লো লেভেল ল্যাঙ্গুয়েজ আছে সেটা হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ কি, যে ল্যাঙ্গুয়েজে আমরা কম্পিউটারের মাধ্যমে কোনো কাজ করতে গেলে ছোট ছোট ইনস্ট্রাকশনের মাধ্যমে কাজগুলো করে থাকি, সেই ল্যাঙ্গুয়েজকে বলা হয় অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ ছোট ছোট ইনস্ট্রাকশন বলতে কি বোঝানো হচ্ছে, যেমন ধরো আমরা চাচ্ছি যে একটা ডাটা এখান থেকে ওখানে মুভ করাবো, তো সেক্ষেত্রে আমাদের ব্যবহার করা হচ্ছে মুভ। তোমরা মাইক্রো প্রসেসর বা এ রিলেটেড যদি কোনো সাবজেক্ট করে থাকো সেক্ষেত্রে, বা 8086 বা এ রিলেটেড কোনো প্রসেসর যদি তোমরা পড়ে থাকো, তখন দেখবা যে সেখানে আমাদের অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে কোড করা হয় এবং সেখানে মুভ, তারপরে হচ্ছে যে এরকম বিভিন্ন ধরনের অ্যাড, সাব, মাল এরকম বিভিন্ন ধরনের কমান্ড মানে ছোট ছোট ইনস্ট্রাকশন ব্যবহার করে আমাদের কোডগুলো করা হয়। তো সে লেভেলের এই আমাদের লো লেভেলের একটা ল্যাঙ্গুয়েজ হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, যেখানে আমাদের ডাটা এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার করার জন্য মুভ, যোগ করার জন্য অ্যাড, বিয়োগ করার জন্য সাব, কোনো ডাটাকে বাড়ানোর জন্য আইএনসি, কমানোর জন্য ডিইসি, এরকম বিভিন্ন ধরনের ছোট ছোট ইনস্ট্রাকশন ব্যবহার করা হয়। তো এটা হচ্ছে লো লেভেল ল্যাঙ্গুয়েজ, মানে লো লেভেল ল্যাঙ্গুয়েজের আরেকটা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। তো এই অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের মাধ্যমেও এখানে কিছু সুবিধা আছে, অসুবিধা আছে। যেমন মেশিন ল্যাঙ্গুয়েজের যদি সুবিধার কথা বলি, মেশিন ল্যাঙ্গুয়েজের সুবিধা কি, মেশিন ল্যাঙ্গুয়েজ কোনো কিছু কনভার্ট করা লাগে না। কম্পিউটার 0 1 বুঝে আমরা প্রোগ্রাম লিখতেছি 0 1-এ, তাহলে কম্পিউটার ডাইরেক্টলি বুঝতে পারে যে কি বলা হচ্ছে। বাট তোমাদের, হ্যাঁ, তোমরা যেহেতু মাইক্রোপ্রসেসর রিলেটেড প্রোগ্রাম করে আসছো, তার মানে তোমরা বুঝো যে ইনস্ট্রাকশনগুলো তারা কি বোঝাচ্ছে। তো এই রিলেটেড যে প্রোগ্রামগুলো করা হয়, তোমরা যদি কম্পিউটারে প্রোগ্রাম করে থাকো, যেমন ইমু 8086 একটা সিমুলেটর, এরকম ইমু 8086, এই ইমুলেটরে আমরা 8086 মাইক্রোপ্রসেসরের প্রোগ্রামিং করে থাকি। তো এটার মাধ্যমে এই ধরনের ইনস্ট্রাকশনগুলো আমরা ব্যবহার করে থাকি। তো না করে থাকলে তোমরা আমার পার্সোনালি নক করে এটা কীভাবে করা, আমি তোমাদের কারো যদি আগ্রহ থাকে আমি জানাই দিব। তো আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে কি, যে মেশিন ল্যাঙ্গুয়েজে যখন আমরা কোড করি তখন কম্পিউটার তো ডাইরেক্টলি বুঝে, বাট কম্পিউটার বুঝে কি শুধু 0 1, বাট আমাদের অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে আমরা ছোটো ছোটো ইনস্ট্রাকশন ব্যবহার করতেছি। তো এই ইনস্ট্রাকশনগুলো তো আর কম্পিউটার বুঝে না। তো আমাদের আবার হাই লেভেল ল্যাঙ্গুয়েজে দেখো, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ প্রসিডিউর ওরিয়েন্টেড বা অবজেক্ট ওরিয়েন্টেড, এগুলো কি আমরা জানবো। তো আমাদের এই অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ বা হাই লেভেল যে কোনো ল্যাঙ্গুয়েজে যখন আমরা কোড করতেছি সেটা কম্পিউটারের ভাষায় আমরা করতেছি না, আমরা যাতে সহজে করতে পারি। দেখো আমরা মুভ, অ্যাড, সাব এগুলো কিন্তু আমরা একটু হলেও বুঝতে পারতেছি এটা তারা কি বোঝাচ্ছে। মুভ বলতে বোঝাচ্ছে কি, যে আমরা মুভ করতে চাচ্ছি, অ্যাড বলতে বোঝাচ্ছি অ্যাডিশন করতে যাচ্ছি, সাব বলতে সাবস্ট্রাকশন করতে যাচ্ছি, ইনক্রিমেন্ট, ডিক্রিমেন্ট করতে যাচ্ছি, এগুলো কিন্তু আমরা বুঝতে পারতেছি কিছুটা, কম্পিউটার কিন্তু বুঝবে না। তো কম্পিউটারকে বোঝানোর জন্য আমাদের ব্যবহার করা হয় হচ্ছে ট্রান্সলেটর ল্যাঙ্গুয়েজ। কি ব্যবহার করা হয়? ট্রান্সলেটর। তো ট্রান্সলেটর কি, ট্রান্সলেটর বা অনুবাদক, মানে অর্থাৎ অনুবাদক প্রোগ্রাম ব্যবহার করা হয়।
তো কম্পিউটারের মাধ্যমে যখন আমরা কোনো প্রোগ্রাম লিখে যখন কম্পিউটারকে মানে মেশিনকে আমাদের বুঝাইতে হবে, অর্থাৎ কম্পিউটারকে বুঝাইতে হলে আমাদের 0-1-এ কনভার্ট করতে হবে। তো 0-1-এ কনভার্টটা করবে কে? এই ট্রান্সলেটর 0-1-এ অর্থাৎ কম্পিউটারের ভাষায় কনভার্ট করবে। আর কম্পিউটারের ভাষায় যখন কনভার্ট করে তখন সেটাকে বলা হয় অবজেক্ট কোড। এই অবজেক্ট কোডে থাকে শুধুমাত্র 0-1, ঠিক আছে? তো আমরা যেখানে ছিলাম, তো লো লেভেল ল্যাঙ্গুয়েজের মেশিন ল্যাঙ্গুয়েজ সম্পর্কে জানলাম, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ সম্পর্কে জানলাম। তো আমাদের এই ট্রান্সলেটর সম্পর্কে তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট কিছু কন্টেন্ট আছে, তো এটা আমরা একটু পরে আসতেছি। তো আমাদের আরেকটা পার্ট ছিল হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। তো হাই লেভেল ল্যাঙ্গুয়েজ কি? দুইটা, একটা হচ্ছে পিওপি অর্থাৎ প্রসিডিউর ওরিয়েন্টেড প্রোগ্রামিং। পিও কি বলতেছে কি? প্রসিডিউর ওরিয়েন্টেড, পি দিয়ে প্রোগ্রামিং বোঝাচ্ছে। প্রসিডিউর ওরিয়েন্টেড প্রোগ্রামিং অর্থাৎ প্রসিডিউর বলতে কি বোঝায়? তোমরা যদি বলো যে বলে না যে একটা নির্দিষ্ট প্রসিডিউর মেনটেন করো, এরকম বিভিন্ন কিছুর ক্ষেত্রে আমরা এই ওয়ার্ডটা ব্যবহার করে থাকি। এখানেও সেম জিনিস বলা হচ্ছে। প্রসিডিউর মানে হচ্ছে একটা স্টেপ বাই স্টেপ কাজ করা হচ্ছে, তখন বলা হচ্ছে প্রসিডিউর ওরিয়েন্টেড প্রোগ্রামিং। সাপোজ ধরো আমাদের ঢাকা থেকে জয়দেবপুর আসা লাগবে, তো এটা হচ্ছে এখানে যদি আমরা নির্দিষ্ট একটা প্রসিডিউর মেনটেন করি, ধরো 3টা ফেজে ভাগ করব আমরা। ঢাকা থেকে ফার্স্টে আমরা এয়ারপোর্ট আসবো, এয়ারপোর্ট থেকে টঙ্গী থেকে দেন তারপর আমরা জয়দেবপুর আসবো। 3টা ফেজে ভাগ করলাম। তো প্রথম স্টেপে ধরো আমরা ঢাকা থেকে কিভাবে এয়ারপোর্ট আসা যায় সেই জিনিসটা বললাম, তারপরে এয়ারপোর্ট থেকে কিভাবে আমাদের টঙ্গী আসা যায় সেটা বললাম, তারপরে টঙ্গী থেকে কিভাবে জয়দেবপুর আসা যায় সেই জিনিসটা এক্সপ্লেন করলাম। তো 3টা ফেজে মানে ছোট ছোট অংশে ভাগ করে নিলাম আমাদের প্রবলেমটাকে, দেন তারপরে একটা একটা করে স্টেপ বাই স্টেপ আমরা সলিউশন করলাম। তো এরকমভাবে যখন কোনো প্রবলেম সলিউশন করা হয় যে ল্যাঙ্গুয়েজের মাধ্যমে, সেই ল্যাঙ্গুয়েজগুলোকে বলা হয় প্রসিডিউর ওরিয়েন্টেড প্রোগ্রামিং, অর্থাৎ একটা নির্দিষ্ট প্রসেস স্টেপ বাই স্টেপ ছোট ছোট অংশে ভেঙে সলভ করা হচ্ছে, এটাকে বলা হচ্ছে প্রসিডিউর ওরিয়েন্টেড প্রোগ্রামিং। আশা করি বুঝতে পারছো। আর আরেকটা হচ্ছে কি ওওপি অর্থাৎ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, ঠিক আছে? তো অবজেক্ট ওরিয়েন্টেড, অবজেক্ট বলতে কি বোঝায়? কোনো এন্টিটি বা বস্তু বা যে কোনো কিছু বলতে পারো। সাপোজ ধরো আমরা এই প্রোগ্রামিং স্ট্রাকচারটার বৈশিষ্ট্য হচ্ছে এরকম যে ধরো আমরা কোনো একটা প্রবলেম সলভ করবো, সেই প্রবলেমটা বলতে পারো যে ডিপ্লোমা স্টুডেন্টদের নিয়ে একটা প্রবলেম, আমরা একটা সফটওয়্যার তৈরি করব। ডিপ্লোমা ইন্ডিয়ানদের সহজভাবে বলি ডিপ্লোমা স্টুডেন্টদের সিজিপিএ তৈরি করব, ঠিক আছে? তো ডিপ্লোমা ইন্ডিয়ান স্টুডেন্টদের সিজিপিএ তৈরি করার জন্য আমরা একটা সফটওয়্যার তৈরি করব। তো আমার জীবনের প্রথম সফটওয়্যার ছিল এটা। তো ডিপ্লোমা স্টুডেন্টদের সিজিপিএ তৈরি করার জন্য যদি সফটওয়্যার করতে চাই, এটা আমরা যখন প্রসিডিউর ওরিয়েন্টেড প্রোগ্রামিং দিয়ে করব তখন কিভাবে করব? দেখো সিজিপিএ তৈরি করার জন্য আমাদের কি কি লাগে? আমাদের 8টা সেমিস্টারের জিপিএ লাগবে, দেন জিপিএ গুলোকে আমরা সিজিপিএতে কনভার্ট করতে পারবো। প্রসিডিউর ওরিয়েন্টেড হলে হতো কি যে আমরা করতাম কি, প্রথম সেমিস্টারটা আগে করতাম, তারপরে দ্বিতীয় সেমিস্টার, তারপর তৃতীয় সেমিস্টার, এভাবে অষ্টম সেমিস্টার পর্যন্ত করতাম। এরপরে সবগুলোকে ক্যালকুলেট করে ফাইনাল সিজিপিএ তৈরি করতাম। এটা হচ্ছে প্রসিডিউর ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর প্রসেস। আর অবজেক্ট ওরিয়েন্টেড কি? অবজেক্ট বলতে কি? একটা এন্টিটি বা একটা বস্তুকে, মানে যে অবজেক্টটা নিয়ে আমরা কাজ করবো সেই জিনিসটা বোঝাচ্ছে। অবজেক্ট ওরিয়েন্টেড, অবজেক্ট বেসড, অর্থাৎ অবজেক্টকে আমরা মেন ফোকাসে রাখবো। অর্থাৎ এখানে আমরা করবো কি, একটা স্টুডেন্টকে ধরবো, সেই স্টুডেন্টদের যা যা লাগে, মানে আমাদের প্রথম সেমিস্টার, দ্বিতীয় সেমিস্টার, তৃতীয় সেমিস্টার, সব কিছু সেমিস্টার, জিপিএ সিজিপিএ যা যা আছে একটা অবজেক্টের মধ্যে নিয়ে আসবো। দেন সেই অবজেক্টের যখন যেটা দরকার, যখন আমার প্রথম সেমিস্টার দরকার তখন প্রথম সেমিস্টারে কাজ হবে, যখন সিজিপিএ দরকার সিজিপিএ আসবে, যখন জিপিএ দরকার জিপিএ ক্যালকুলেশন করব। যাক, এটা অনেক বড় টার্ম, আমরা এত ডিটেলসে না যাই। অর্থাৎ সহজভাবে বলি যে একটা প্রোগ্রামকে যখন ছোট ছোট অংশে ভাগ করে পুরো সব প্রোগ্রামের সলিউশন করা হয় তখন সেটাকে প্রসিডিউর ওরিয়েন্টেড প্রোগ্রামিং বলা হচ্ছে। আর অবজেক্টের উপর ভিত্তি করে যে প্রোগ্রামিংগুলো কাজ করে থাকে সেগুলোকে বলা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। তো আমরা প্রোগ্রামিংয়ের যে আমাদের ক্যাটাগরিগুলো আছে, প্রোগ্রামিংয়ের ক্যাটাগরিগুলো আমরা বুঝতে পারলাম। তো আমরা সামনের দিকে মুভ করি। তো এই হচ্ছে প্রোগ্রামিংয়ের ক্যাটাগরি। এরপরে এগুলো হচ্ছে কি প্রোগ্রামিংয়ের আমরা ক্যাটাগরিগুলো সম্পর্কে জানলাম।
তো এখানে তোমাদের আরও কিছু গল্প আছে, যে আমাদের অধ্যায়ের নামই হচ্ছে সি প্রোগ্রামিংয়ের প্রাথমিক ধারণা বা মৌলিক ধারণা। তো এখানে সব কিছু ধরনের ধারণাগুলোই দেওয়া হচ্ছে। তো এখানে আরও কিছু ধারণা দেওয়া আছে, এগুলো আমি ছোট্ট করে বলি, যে তোমাদের পরীক্ষার জন্য খুব বেশি ইম্পর্টেন্ট না, তবে আমি অল্প সময় শেষ করে দিব। তো তোমাদের যখন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শুরু হয়, মানে তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তৈরি হয়, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে আমাদের কম্পিউটারের বিভিন্ন ধরনের সমস্যার সমাধান করা হবে, সেই শুরুর সময় থেকে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আসে। যেমন হচ্ছে তোমার একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে ফরটান, এটার ফুল মিনিং বলা হচ্ছে ফর্মুলা ট্রান্সলেশন। অর্থাৎ ফর্মুলাগুলোকে ট্রান্সলেট করবে কিসে? কম্পিউটারের ভাষায় ট্রান্সলেট করবে। তো এখানে যেটা মেনলি করা হচ্ছে যে আমাদের ফর্মুলাগুলো ব্যবহার কোথায়? ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে বিভিন্ন টেকনিক্যাল সেকশনে এই ফর্মুলাগুলো ব্যবহার করা হয়। অর্থাৎ ইঞ্জিনিয়ারদের জন্য এই ল্যাঙ্গুয়েজটা তৈরি করা হয়, যে ইঞ্জিনিয়াররা এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করে তাদের বিভিন্ন ধরনের ম্যাথমেটিক্যাল যে ক্যালকুলেশনগুলো আছে সেই ক্যালকুলেশনগুলো করবে, সেই জন্য এই ফরটান ল্যাঙ্গুয়েজ তৈরি করা হয়। এরকম আরও কিছু ল্যাঙ্গুয়েজ আছে, কোবাল, মানে আমাদের এটা করা হচ্ছিল কি কমন বিজনেস ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ, কোবাল, কমন বিজনেস ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ বিজনেস পারপোজে যেই ক্যালকুলেশনগুলো হয়, আমাদের কমার্সের যে ক্যালকুলেশনগুলো, সেগুলোর জন্য আমাদের কোবাল ল্যাঙ্গুয়েজটি তৈরি করা হয়। এরপরে আরও বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজ আছে। এরকম সি একটি ল্যাঙ্গুয়েজ, যে ল্যাঙ্গুয়েজটি আমাদের বলা হয় যে সি ল্যাঙ্গুয়েজকে বলা হয় মাদার অফ অল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ সকল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মা। তো কেন বলা হয় সেই জিনিসটা আমরা বলতেছি। তো সি ল্যাঙ্গুয়েজ আছে, এরপরে আছে পাইথন ল্যাঙ্গুয়েজ। পাইথন হচ্ছে বর্তমান সময়ের একটি খুবই জনপ্রিয় ল্যাঙ্গুয়েজ। তোমরা যখন হায়ার স্টাডির জন্য যাবে, একটু গল্প করি হ্যাঁ, যে তোমরা যখন হায়ার স্টাডির জন্য যাবা, তখন তোমাদের দেখবা, যেমন ধরো বিএসসি, এমএসসি, পিএইচডি এগুলোতে যাবা, তখন তোমাদের থিসিস করা লাগবে। তোমরা যে ডিপার্টমেন্টে হোক না, ইলেকট্রিক্যাল, একটু মানে বিএসসি করতে গেলে ইলেকট্রিক্যাল তো থাকে না, ট্রিপুলি হয়ে যায় তখন। তো তোমরা যখন ট্রিপুলিতে যখন বিএসসি বা এমএসসি করতে যাবা, তখন তোমাদের থিসিস করা লাগবে। তো এমএসসিতে গেলে বিশেষ করে, তো থিসিস করতে গেলে তখন তোমাদের থিসিস পেপারটা, যেমন এখন তোমরা ল্যাব রিপোর্ট লেখো বা কিছু এই জিনিসগুলো যখন লেখো, তখন তোমরা খাতায় লিখতেছো। তখন হায়ার স্টাডিতে গেলে তোমাদের এই থিসিস রিপোর্টগুলা সব পাইথন প্রোগ্রামিং দিয়ে লেখা হয় বিভিন্ন ভার্সিটিতে। অর্থাৎ প্রোগ্রামিংটা তোমাদের খুবই মানে বিভিন্ন ধরনের ডাটা অ্যানালাইসিস করা লাগে, সেই ডাটা অ্যানালাইসিসের জন্য পাইথনটা ব্যবহার করা হয়। তো পাইথন এরকম একটা জনপ্রিয় একটি ল্যাঙ্গুয়েজ, যে ল্যাঙ্গুয়েজটা এখন খুবই মানে সব ডিপার্টমেন্ট, মানে শুধু আমি সিএসসির ব্যাকগ্রাউন্ডের না, আমি শিখবো না এরকম না, সবারই করা লাগে। তো সেক্ষেত্রে পাইথন এরকম একটি জনপ্রিয় ল্যাঙ্গুয়েজ। তো সেরকম সি একটা জনপ্রিয় ল্যাঙ্গুয়েজ। সেই ল্যাঙ্গুয়েজটা কেন জনপ্রিয়, সেখানে কয়েকটা টার্ম আছে, তোমাদের বইতেও আছে, তোমরা একটু আমি বলে দিব কোথায় থেকে তোমাদের দেখা লাগবে। তো সি প্রোগ্রামিংয়ের ব্যবহার নামে একটা টার্ম আছে, সেখানে মানে একটা পার্ট আছে, সেখানে তোমরা দেখতে পাবো যে সি প্রোগ্রামিংয়ের কোথায় কোথায় ব্যবহার আছে। তো আমি অল্প করে কয়েকটা পয়েন্ট জাস্ট বলবো সি প্রোগ্রামিংয়ের ব্যবহার। তো সি প্রোগ্রামিংটা মূলত একটা মিড লেভেল ল্যাঙ্গুয়েজ বলা চলে। অর্থাৎ লো লেভেল ল্যাঙ্গুয়েজের বৈশিষ্ট্য এবং হাই লেভেল ল্যাঙ্গুয়েজের বৈশিষ্ট্য, দুইটা বৈশিষ্ট্যই আমাদের সি এর মধ্যে আছে। আমরা যখন প্রোগ্রামিংয়ের ক্যাটাগরি দেখছি, তখন কি দেখছি? একটা দেখছি লো লেভেল, আরেকটা দেখছি হাই লেভেল। এখানে কিন্তু মিড বলতে কিছু ছিল না, এই মিড লেভেল ল্যাঙ্গুয়েজ হচ্ছে সি। তো সি কেন মিড লেভেল ল্যাঙ্গুয়েজ? সি মিড লেভেল ল্যাঙ্গুয়েজ হওয়ার একটা মেন কারণ, দেখো এই জিনিসটা একটু বুঝে রাখো, যে আমাদের কম্পিউটার দুই ধরনের কাজ করে। একটা হচ্ছে দেখো, যখন আমরা মেশিন, এটা হচ্ছে এখানে আছে কি মেশিন, অর্থাৎ আমাদের কম্পিউটার, আর এখানে হচ্ছে আমাদের হিউম্যান। অর্থাৎ আমরা যে হাই লেভেল যে ল্যাঙ্গুয়েজ আছে পাইথন, জাভা, এগুলো দিয়ে যখন আমরা তোমার কোনো প্রোগ্রাম করতে যাব, তখন আমাদের হিউম্যান মানে আমাদের জন্য বোঝাটা অনেক সহজ হয়ে যায়। কারণ সেখানে তোমার ধরো একটা ইনস্ট্রাকশন যখন দেওয়া হবে, যে ধরো এরকম লেখা হলো ফর আই ইন স্টুডেন্ট, ঠিক আছে? তো এরকম মানে এই যে ফর মানে কি, ফর মানে জন্য, ইন মানে কি, ইন মানে হচ্ছে যে ধরো ভেতরে, স্টুডেন্টের ভেতরে একটা আই, মানে যে মানুষ, মানে কিছুটা কি আমাদের মানুষের বুঝার মতো করেই লেখা হয়।
তো এই হাই লেভেল যত যাব তখন মানুষ তত ভালোভাবে বুঝবে, আর যত লো লেভেল যাব তত হচ্ছে মেশিন ভালোভাবে বুঝবে 0-1 দিকে, অর্থাৎ ইনস্ট্রাকশনগুলো 0-1-0-1 মতো করে হবে, তখন হচ্ছে কি মেশিন ভালো বুঝবে বাট মানুষ ভালো বুঝবে না। তো সি হচ্ছে একটা মিড লেভেল ল্যাঙ্গুয়েজ যেটা কি করে হাই লেভেল এবং লো লেভেল দুই ধরনের কাজই সে করে। যেমন আমাদের মেশিন রিলেটেড, অর্থাৎ আমাদের বিভিন্ন মেমোরি আছে, আমাদের যে মেন মেমোরি র্যাম বলা হয় যেটাকে, সেই র্যামের রিলেটেড কি করে, র্যামের যে অ্যাড্রেসগুলো নিয়ে কাজ করে মেমোরি অ্যাড্রেস, সেই মেমোরি অ্যাড্রেসগুলো নিয়ে আমাদের এই সি ল্যাঙ্গুয়েজ খুব ভালোভাবে কাজ করতে পারে। সেমভাবে আমাদের হাই লেভেল ফিচার্স যেমন ফাংশন, অ্যারে, লুপ, আমাদের স্ট্রাকচার, এরকম বিভিন্ন ধরনের ফিচার্স আছে, আমরা নেক্সট চ্যাপ্টারগুলোতে এগুলো আছে আমরা দেখব। তো সেগুলো নিয়েও সি কাজ করে। তো সি লো লেভেল এবং হাই লেভেল উভয় প্রকার ল্যাঙ্গুয়েজ নিয়েই, মানে উভয় প্রকার, মানে যে আমাদের যে বৈশিষ্ট্যগুলো আছে সেই বৈশিষ্ট্যগুলো নিয়ে সি প্রোগ্রামিং কাজ করতে পারে। এই জন্যই সিকে বলা হচ্ছে মিড লেভেল ল্যাঙ্গুয়েজ। এবং যেহেতু সকল ধরনের বৈশিষ্ট্য আমরা সি ল্যাঙ্গুয়েজ, মানে একটা মানে আমরা যখন ডিপ্লোমার শুরুতে আসি তখন আমাদের সি প্রোগ্রামিং দিয়ে আমরা প্রোগ্রামিং করা শুরু করি। তো তখন আমাদের বলা হতো যে সি প্রোগ্রামিং পারে সে বিশ্বের যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ চাইলেই সে শিখতে পারবে পরবর্তীতে, তার সেটার জন্য সময় লাগবে না, তার যদি ইচ্ছা থাকে সে শিখতে পারবে। তো এই জন্য সিকে বলা হয় মাদার অফ অল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। মা থেকেই তো সব কিছুর সূচনা, তাই না? তো সেজন্য বলা হয় মাদার অফ অল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো এটাই হচ্ছে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো এখান থেকে তোমাদের বেশি কিছু পরীক্ষার জন্য যদি বলি, পরীক্ষার জন্য বেশি কিছু পড়া লাগবে না, সেটা হচ্ছে সি, মানে আমাদের প্রোগ্রামিংয়ের যে প্রকারভেদ, সেই প্রকারভেদটা জানবে। লো লেভেল ল্যাঙ্গুয়েজ বলতে কি বোঝায়, মিড লেভেল, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ বলতে কি বোঝায়, এই জিনিসগুলো দেখা লাগবে। এখন তোমাদের পরীক্ষার জন্য আরেকটি ইম্পর্টেন্ট টার্ম সেটা আমরা দেখব, সেটা হচ্ছে ওই যে আমরা একটু আগে বললাম যে আমরা একটু পরে আসতেছি, ট্রান্সলেটর বা অনুবাদক। ট্রান্সলেটর, তো ট্রান্সলেটর বা অনুবাদক কি? যেমন তোমাদের একটা কথা বলি, তোমাদের টেকনোলজির সবচেয়ে বেশি যেখানে অবদান সেটা হচ্ছে যে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, তোমার নাম শুনছো তাই না? তো সেখানে মেন প্রজেক্টটা কারা করতেছে? রাশিয়ার ইঞ্জিনিয়াররা কিন্তু মেন দায়িত্বে আছে আর কি। তো রাশিয়ার ইঞ্জিনিয়াররা ওইখানে যখন আসে আর কি, তো তারা তো আর বাংলা বোঝে না। আবার এখানে যারা ওয়ার্কার আছে, ইঞ্জিনিয়াররা ইংলিশে কমিউনিকেশন করে, বাট যারা ওয়ার্কার আছে তাদের দিয়ে তো অনেক কাজ করানো লাগে। তো সেক্ষেত্রে করা হয় কি, তারা ট্রান্সলেটর ব্যবহার করে। অর্থাৎ এরকম রাশিয়া ট্রান্সলেটর বাংলা। তো এই রাশিয়ানরা ট্রান্সলেটর ব্যবহার করে, যে রাশিয়ানও জানে বাংলাও জানে, দুইটাই জানে, এরকম কাজ করে। তো যখন এই রাশিয়ানরা কিছু বলে, ট্রান্সলেটর করে কি, সেটাকে বাংলাতে, বিদ্যুৎ চলে গেল, তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? তোমাদের বিদ্যুৎ চলে গেছে। আচ্ছা আচ্ছা, কেমন হলো আজকে বিদ্যুৎ? বুঝছো খুবই ঝামেলা করতেছে এই গাজীপুরে, এখানে এই জায়গাটাতে মানে প্রচণ্ড পরিমাণে বিদ্যুৎ ঝামেলা করতেছে। তো যাই হোক, তো আমাদের বিদ্যুৎ চলে গেল, একদমই সব অন্ধকার হয়ে গেছে, অন্ধকার। ওকে, তো অন্ধকারের মধ্যে তো ক্লাস কন্টিনিউ করা সম্ভব না। আর আচ্ছা আচ্ছা, কথা শোনা যাচ্ছে যেহেতু, আমি জাস্ট একটা মিনিট কথা বলে শেষ করে দিব। আমাদের ক্লাসও মোটামুটি শেষের দিকে চলে আসছে। আগামীকালকে তোমাদের সাথে আবার আমার ক্লাস আছে। তো আগামীকালকে আমরা একদম শুরু থেকে আবার, মানে আমাদের এখান থেকে ট্রান্সলেটর এখান থেকে শুরু করব, সমস্যা নাই। আর তোমাদের যদি আমার পড়া বুঝতে সমস্যা হয় তাহলে তোমরা আমারে পার্সোনালি বা তোমাদের গ্রুপে জানাবা, সমস্যা নাই। আর যদি বুঝতে পারো তাহলে তো আমি খুবই উপকৃত, খুবই ভালো লাগবে আমার কাছে। তো আগামী ক্লাসে তাহলে আমরা কথা বলি। আজকে যেহেতু কারেন্ট চলে গেল, আমরা আজকে এখানেই শেষ করে দিই। ভালো থেকো সবাই। তোমাদের কিছু বলার থাকলে তোমরা কমেন্টে বলতে পারো।
ওকে, ঠিক আছে ভাইয়া, তাহলে ভালো থেকো সবাই তোমরা, আর আগামীকালকে দেখা হচ্ছে। ওকে, হ্যান্ড নোট দিয়ে দিব আমি, কোনো সমস্যা নাই। তোমাদের হ্যান্ড নোট কোনগুলো দিব বুঝছো? হ্যান্ড নোট শুধুমাত্র তোমাদের পরীক্ষার জন্য যেগুলো ইম্পর্টেন্ট ওই জিনিসগুলো তোমাদের হ্যান্ড নোট আকারে প্রোভাইড করে দিব। তো এগুলা তোমরা দু একদিন পরেই তোমাদের দিয়ে দিব, সমস্যা নাই। আর তো আগামীকালকেও তোমাদের সাথে ক্লাস আছে, তো আগামীকালকে কথা হবে। আল্লাহ হাফেজ।